জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাহদার। এগুলো সব কিছু একজন করে, চিৎকার দিয়া বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন বান্দা লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কলব দিয়েছিলাম, একটাবারের জন্য চিন্তা ফিকির করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামী হওয়ার এক নাম্বার কারণ কলব দিলাম কিন্তু বান্দা চিন্তা ফিকির করে না। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে দেখার জন্য চক্ষু দান করেছি। চক্ষু দেখার জন্য কি দান করছে বলেন? চক্ষু দান করেছে। এরে ভাই, আমার বয়ানটা রেকর্ড হইতেছে ক্যামেরার মাধ্যমে। বলে ক্যামেরাটা অনেক দামি, বিশেষ করে টাচ মোবাইল ঘরে ঘরে পকেটে পকেটে আছে না নাই? বলে টাচ মোবাইলের দাম কিন্তু হয় ক্যামেরার উপর ভিত্তি করে। জোরে বলেন ঠিক কিনা? যেই ক্যামেরার পাওয়ার বেশি, যেই ক্যামেরাটা যত ভালো স্বচ্ছ, ওই ক্যামেরাওয়ালা মোবাইলটার দাম বেশি হয়। 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ আছে না নাই? রে ভাই, এই 1.5 লক্ষ টাকার মোবাইলটা দিয়া ছবি একটা উঠাইলা, ফটোটা উঠানোর পরে যখন জুম করবা দেখবা বাস্তব দেখার মতন দেখা যায় না, বাস্তব দেখার মতন দেখা যায় না। তাহলে ক্যামেরার মোবাইল কিনছো, 1.5 লাখ টাকা 2 লাখ টাকায় মোবাইল কিনছো, বাস্তব চোখের মতন দেখা যায় না। তাহলে যেই মাওলা এই চক্ষু দান করেছে ওই মাওলার শুকর আদায় করার দরকার আছে না নাই? আরে ভাই, এমন ক্যামেরার 13 কোটি ক্যামেরার পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন একটা চোখে দিয়ে রাখছে। কত কোটি? 13 কোটি ক্যামেরার পাওয়ার আল্লাহ এক চোখে। তাহলে 2 চোখে কতগুলো বলেন? 26 কোটি ক্যামেরার পাওয়ার আল্লাহ চোখে দিয়া রাখলেন। বলে বান্দা, এই চক্ষু দিয়ে আমি আল্লাহ পাকের কালাম দেখে দেখে তোরা পড়বি, এই চক্ষু দিয়ে আমি আল্লাহ পাকের উলামায়ে হযরতদেরকে দেখে দেখে সম্মান করবি। কিন্তু বান্দা, এই চক্ষু দিয়ে তোমরা নিয়ামত দেখা দূরের কথা, এই চক্ষু দিয়ে আজকে গুনার জিনিসগুলো দেখতেছো আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুমিন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে মুমিন বান্দা, চক্ষু আমি আল্লাহ দান করেছি, যেদিকে ইচ্ছা সেদিকেই তাকানো যাবে না। ওই যে বলে আসছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা মনে আসেনি? যখন ছাগল চাইলো কি বলছিল বলেন? আমি ছাগলের মালিক নই, আমি দিতে পারবো না, ছাগলের মালিক আমি না। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ পাকের চক্ষু দেওয়া নিয়ামত, দুনিয়ার ভিতরে তাকায় দেখ কত আল্লাহর বান্দাদের চক্ষু আছে কিন্তু চোখের কার্যকারিতা নাই, তারা চক্ষু দিয়ে দেখতে পায় না। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চক্ষু দান করলাম। বান্দা, এই চক্ষুটা আমার দেওয়া নিয়ামত, যেহেতু এটা আমার দেওয়া তোমার না, এই জন্য এই চক্ষু দিয়া যেই দিকে ইচ্ছা সেই দিকে তাকাইতে পারবা না। নিষেধ করছে কে বলেন? আল্লাহ। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমাদের চক্ষুটাকে অবনত করো, চক্ষুটাকে তোমরা অবনত করো। এরে ভাই, যেদিকে ইচ্ছা সেই দিকে তাকানো যাবে না, বেগানার দিকে তাকানো যাবে না। এরে ভাই শোনেন, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, এই চক্ষুটা কত বড় নিয়ামত। যদি আমি বেলাইনে করি তাহলে তো আমি জীবন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরে ভাই, একজন আল্লাহর বান্দা যুবক সন্তান, আল্লাহর বান্দার পাকিস্তানে বাসা কোথায়? পাকিস্তানের যুবক সন্তানটা আমেরিকার জমিনে চাকরি করে। আল্লাহর বান্দা যেই পজিশনে চাকরি করে ওই অফিসেই তার সঙ্গে কাজের সহযোগিতা করে একজন যুবতী মহিলা। আল্লাহর বান্দা এই যুবক সন্তান মহিলার সঙ্গে কাজ করতে করতে তার দিকে চোখ দিতে 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 তাকাইতে তাকাইতে এক পর্যায়ে আল্লাহর বান্দা এই মহিলাটার বড় আসক্ত হয়ে গেলেন। খুব খেয়াল করে কথা শুনবেন, আল্লাহর বান্দা যখন এই মহিলার দিকে আসক্ত হয়ে গেলেন, একদিন ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, আমি তো তোমার প্রেমে এতই পাগল পারা, আমি তোমাকে বিবাহ করতে চাই। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, যুবক ভাই, তোমার বাসা সেই পাকিস্তানে, তোমাকে দেখলে বোঝা যায় তুমি একজন মুসলমান, কিন্তু আমাকে বিবাহ করার জন্য সবচেয়ে বড় যেই বাধা, সেই বাধা হলো আমি জাতিগত খ্রিস্ট ধর্মের খ্রিস্টান। তুমি আমাকে বিবাহ করতে পারবা না। যদি তুমি আমাকে বিবাহ করতে চাও, গ্রামের এবং এই এলাকার এই শহরে বিভিন্ন বাধা
আসবে, ঠিক কিনা বলেন? রে ভাই, যুবকটা আল্লাহর বান্দা, খাস আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর বান্দা সকালবেলা ইয়াসিনের তেলাওয়াত করে, সন্ধ্যাবেলা ওয়াকিয়ার আমল করে, আল্লাহ পাকের কালামটাকে মহাব্বত করে, কালামটা পড়ে। এই আল্লাহর বান্দা যুবক সন্তান চাকরির ফাঁকে ফাঁকে মহিলার দিকে তাকাইতে তাকাইতে আল্লাহর বান্দা চক্ষুটাকে অবনত করতে পারে নাই। আল্লাহর বান্দা বললেন, রে বোন, আমি তোমার বাবার কাছে যাব, তোমার ব্যাপারে আমি বলবো। আল্লাহর বান্দি যখন ডেট দিয়ে দিল, সেই তারিখ অনুযায়ী যুবকটা চলে গেল ওই মহিলার বাসায়। মহিলার বাসায় গিয়া ওই মহিলার বাবাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি আপনার মেয়ের ব্যাপারে এতই পাগল, আমি বড় পাগল হয়ে গেছি, আমি আপনার মেয়েকে পাইতে চাই। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তো অসুবিধা নাই, তবে কয়েকটা সমস্যা আছে। 1 নম্বর সমস্যা হলো, আমি শুনছি তুমি মুসলমান, ভদ্র সভ্য ঘরের সন্তান, কিন্তু আমরা জাতিগতভাবে খ্রিস্টান। আমার মেয়েটাকে যদি বিবাহ করতে হয়, 1 নম্বর শর্ত হইল ইসলাম ধর্মকে ত্যাগ করতে হবে। আল্লাহর বান্দা বলেন, আমি মহিলাটার ব্যাপারে এতই পাগল পারা, এতই আসক্ত, আমি আমার ধর্মকে ত্যাগ করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে ভাই, অনেক সময় অনেক সংস্থা থেকে আমাদেরকে সহযোগিতা দেয়, তালাশ করে দেখবেন খ্রিস্টান, তালাশ করে দেখবেন বিধর্মী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মুসলমানকে ধ্বংস করার জন্য সকল বিধর্মীগুলো একত্র হয়ে গেছে। আজ আমরা মুসলমান শুধু এক হইতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার কুদরতি নজরে আমাদের সকলকে, মুসলমান ভাইকে এক ও ন্যাক বানা দিক। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দাকে শর্ত দিল, 1 নম্বর শর্ত, আমার মেয়েকে যদি বিবাহ করতে হয়, তোমাকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। এরে আল্লাহর বান্দা, শুধু তাই নয়, এই শহরটাকে ছেড়ে দিতে হবে, তোমার মা বাবার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, তোমার মোবাইলের মেসেঞ্জার, ফেসবুক যেটা আছে সেটাকেও বন্ধ করতে হবে। এক পর্যায়ে তুমি কোথায় আসো সেটা কারো কাছে বলা চলবে না। এরে আল্লাহর বান্দা বলে, যুবকটা বলে, হুজুর, আমি এতই আসক্ত হয়ে গেলাম, আমি সব কিছুতে রাজি হয়ে গেলাম। আমি বললাম, কোনো অসুবিধা নাই, আমি রাজি। মা বাবা, ধর্ম বর্ম সব কিছু বিসর্জন দিয়া আল্লাহর বান্দা শুধু একটা মহিলাকেই পেতে চায়। আল্লাহর বান্দা একটা মহিলাটাকেই পেতে চায়। এইবার ওই মেয়েটার বাবা ডাক দেখা, যুবক, শুধু মুখে বললে হবে না, আমাদেরকে বাস্তব প্রমাণ দিতে হবে। বলে, কি প্রমাণ চান বলেন? বলতেছে, আমাদের টেবিলের ভিতর যে খানাগুলো রাখা হয়েছে, এই খানাগুলো সব তৈরি করা হয়েছে শূকরের গোশত দ্বারা। এটা তোমাকে ভক্ষণ করতে হবে। শূকরের গোশত মুসলমানের জন্য হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, শূকরের গোশত তোমাদের জন্য হারাম করা হয়েছে। এরে ভাই, আল্লাহর বান্দা বলে, যখন আমি ধর্ম ত্যাগ করলাম, আমার তো আর ধর্ম নাই, মা বাবা ত্যাগ করলাম, সব কিছুকে বিসর্জন দিয়া আমি পাগলপাড়া হয়ে গেলাম মেয়েটাকে বিবাহ করার জন্য। 3 নাম্বার শর্তটাকেও আমি মেনে নিলাম। আমি যখন শূকরের গোশতগুলা খাইলাম, খাওয়ার পরে আমি আল্লাহর বান্দিকে বিবাহ করার পরে, বিবাহ যখন হয়ে গেল, শর্ত অনুযায়ী এই শহরে, এই সিটিতে আমার আর থাকা চলবে না। আমি চলে গেলাম আমার বাসায়। আমার রুমের ভিতরে যাওয়ার পরে আমার সকল আসবাবপত্র যখন গুছাইতেছিলাম, ব্যাগে উঠাইতেছিলাম, আমি সব কিছু যখন ব্যাগের ভিতরে উঠাই, আমি যেহেতু মুসলমান ছিলাম, আমি এরকম ভাবে সভ্য ঘরের সন্তান ছিলাম। সকালবেলা ফজরের নামাজের পরে ইয়াসিনের তেলাওয়াত করতাম, এশার নামাজের পরে মুলকের আমল করতাম, মাগরিবের নামাজের পরে ওয়াকিয়ার আমল করতাম। আমি যখন আমার ব্যাগের ভিতরে জরুরি সব কাগজপত্র আর পোশাক আশাক ব্যাগের ভিতরে উঠাইতেছিলাম, ব্যাগটা যখন চেনটা টান দিয়ে আমার কাঁধের ভিতরে উঠায় নিয়া আমার স্ত্রীকে নিয়ে শহর ছেড়ে চলে যাব, আমি তাকায় দেখি ওই আল্লাহ পাখির কালাম আমার দিকে কেমন জানি চাতক পাখির মতন তাকায় রইছে। আল্লাহ পাকের কালাম কেমন জানি বলতেছে, এরে নির্বোধ, এত কিছু জায়গা হইল, ওই ব্যাগটার ভিতরে কি আমি আল্লাহ পাকের কালামে জায়গা হবে না? বলে, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ পাকের কালামটা ব্যাগের ভিতরে উঠাই নিয়ে চলে গেলাম, অন্য সিটিতে সেটেল হয়ে গেলাম। কিছুদিন যাওয়ার পরে বিবিকে ডাক দিয়া বললাম, বিবি রে, আমি তো আর মুসলমান ধর্মে নাই,
এই জন্য আমি আর সূরা ওয়াকিয়া আমল তেলাওয়াত করি না, ইয়াসিনের আমলও আমি করি না। তবে এই হলি কোরআনটা আমার এই ঘরের ভিতরেই আমি রাখতে চাই। আল্লাহর বান্দা চিন্তা ফিকির করে উঁচু একটা জায়গার ভিতরে রাখলেন আল্লাহ পাকের কালাম। কোথায় রাখলেন? এরে ভাই, আল্লাহ পাকের কালামটা সেই উঁচু জায়গার ভিতরে রাখলেন। আল্লাহর বান্দা বলেন, আমি যখন ঘরের ভিতরে ঢুকি আমার সেই স্ত্রীর দিকে তাকাই না, আমি আল্লাহ পাকের কালামের দিকে তাকাই। আবার যখন বাসার থেকে বের হয়ে যাই আবারও আল্লাহ পাকের কালামের দিকে তাকায় বের হয়ে যাই। আল্লাহর বান্দা বলে, হুজুর দীর্ঘদিনের সম্পর্ক আমি ভুলতে পারি না, কেমন জানি বারবার কোরআনটা আমাকে ডাকতে থাকে। আমি যখন সর্বশেষ বের হয়ে যাই আল্লাহ পাকের কালামের দিকে তাকাই। চাকরি শেষ করে অফিস থেকে যখন বাসায় আসি দুনিয়ার কোনো কিছু না দেখে সর্বপ্রথম আল্লাহ পাকের কালামের দিকে আমি তাকাই। আল্লাহর বান্দা বলেন, হুজুর একদিন হঠাৎ করে এসে দেখি আল্লাহর সেই কালামটা সেই জায়গার ভিতরে নাই, সেই উঁচু জায়গার ভিতরে আল্লাহ পাকের কালাম নাই। আমি আল্লাহ পাকের কালামটা না দেখিয়া আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি রে, আমার ঘরের ভিতরে উঁচু জায়গায় তাকের ভিতরে একটা হলি কোরআন ছিল, সেই কোরআনটা কোথায়? এইবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও পানের স্বামী আমার, আজকে আপনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন 3 বছর হয়ে যাইতেছে। 1 বছর না 2 বছর না 3 বছর পেরিয়ে গেল। আপনি তো এই 3 বছরের মধ্যে একটা বড় আল্লাহ পাকের কালাম নিজে হাত দিয়ে ধরলেন না। এই জন্য আজকে আপনি বাসা থেকে যাওয়ার পরে আমি যখন আমার ঘরটা সাফাই করতেছিলাম, পরিষ্কার করতেছিলাম, ঘরটা পরিষ্কার করার সময় অনেক কিছু আবর্জনা ব্যাগের ভিতরে উঠাইলাম। ঘরের ভিতরে অনেক ময়লা জমছিল, সেই ময়লাগুলো একটা ব্যাগের ভিতরে উঠাইলাম। লক্ষ্য করে তাকায় দেখলাম ওই যে হলি কোরআনটা, এটা তো আপনি যেহেতু ধরেন না, পড়েন না, আমার কাছে মনে হইল ঘরের ভিতরে একটা বোঝা হয়ে আছে। এই জন্য আমি সেই কোরআনটা উঠাইয়া এই ময়লার ব্যাগের ভিতরে নিয়া আমি ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করেছি। আল্লাহর বান্দা বলে, আমার এই কথা শোনার পর আমার হুঁশ চলে আসলো। আমি নিজেকেই নিজে ভর্ৎসনা করতে শুরু করলাম, নিজেকেই নিজে আমি অভিশাপ করতে শুরু করলাম। আর বললাম, রে আল্লাহর বান্দা, যেই আল্লাহ তোকে বানাইলো সেই আল্লাহ পাকের কালামের সঙ্গে তোর এত সম্পর্ক, এত সম্পর্ক, খ্রিস্ট ধর্ম নেওয়ার পরও তুই ভুলতে পারো না। সকালবেলা আল্লাহ পাকের কালামের দিকে তাকাও, বাসার থেকে যাওয়ার সময় তাকাও, আবার আসার সময় তাকাও। এই আল্লাহ পাকের কালাম আজকে তোর জন্য লাঞ্ছিত আর অপমানিত। আল্লাহর বান্দা তুই কেমনে সহ্য করতে পারো? আল্লাহর বান্দা বলে, হুজুর আমি বড় পাগল পারা হয়ে গেলাম। আমি চলে গেলাম সেই ডাস্টবিনে, সেই জায়গায় গিয়া অনেক আগে ফেলে গেছে, শহরের অনেক ময়লা সেখানে ফেলা হয়েছে। তালাশ করে কোথাও আল্লাহ পাকের কালামটা আমি পাই না। আল্লাহর বান্দা বলেন, অনেক সময় তালাশ করতে করতে আমি আল্লাহ পাকের কালামটা পেয়ে গেলাম। আল্লাহর বান্দা যুবক সন্তান বলে, যখন আমি আল্লাহ পাকের কালামটা পাইলাম আমি নিয়াত করিয়া ফেলাইলাম, যেই বিবির জন্য আল্লাহ পাকের কালাম অপমানিত হয়, যেই বিবির জন্য মা সাল্লাম, ধর্ম সাল্লাম, সবকিছু ছাড়িয়া দিলাম। আল্লাহর বান্দা বলে, হুজুর ওই আল্লাহ পাকের কালামের দিকে তাকানো মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াজু দিয়ে তাকানোর কারণে কোরআন থেকে কোরআনের সেই নূরটা আমার সিনার ভিতরে আল্লাহ আবার ঢুকায় দিল। যুবক যেই মসজিদে নামাজ পড়তো, যুবক মানুষ মসজিদে নামাজে গেলে মুরব্বীরা খুশি হয় না বেজার হয়? খুশি হয়, মহব্বত করে। সেই যুবকটাকে যখন 3 বছর পর্যন্ত পায় না, 3 বছরের পরে যখন পাইছে, যুবকটাকে আদর করতেছে আর বলতেছে, আল্লাহর বান্দা, আসলেই আল্লাহ পাকের কালাম এমন এক কালাম যেই দিকে যদি তাকানো যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হারানো সম্পদ ফিরায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? এরে ভাই, আমি আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'ইনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দান করলাম, এই চক্ষুটা দিয়া তোমরা গুনাহের কিছু দেখবা না, বেগানার দিকে তাকাইবা না। কারণ বেগানার দিকে তাকানোর কারণে কোরআনের সেই পাখিটাও ধোকায় পড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। বান্দা, আমি আল্লাহ তোকে চক্ষু দান করলাম, এই চক্ষু দিয়া যেদিকে ইচ্ছা সেদিকে তাকানো চলবে
না। আল্লাহ বলেন মানুষ এবং জিন জাহান্নামী হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হইল আমি আল্লাহ চক্ষু দিয়েছিলাম কিন্তু বান্দা চক্ষু দিয়ে ভালোটা দেখে না। এই জন্য আজকে মেলাতে গেলে অনেক কিছুই দেখা যায়, ঠিক কিনা বলেন? মেলার পরিবেশ কি হয় এটা তো আমরা জানি না, কি বলেন? আমরা জানি না ভাই, মেলার পরিবেশ কি হয় এটা আমরা জানি। এই জন্য গ্রামের ভাইদেরকে আমি আহ্বান জানাবো, অনেক কষ্ট করে আপনাদের সামনে হাজিরা দিলাম, আপনারা এই মেলার থেকে এই জায়গায় আসতে পারবেন না। এতটুকু ঈমান যদি আপনার না থাকে, আপনি কবর থেকে উঠার পরে জান্নাত পর্যন্ত কিভাবে যাবেন নিজের বিবেককে প্রশ্ন করেন। আর কোরআনের মহাব্বতে আল্লাহ পাকের এই কোরআনের জান্নাতের বাগানে এসে যান। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো যেই কথা বলতেছিলাম, মানুষ এবং জিন জাহান্নামী হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ কি বলেন? ভুলে গেছেন? দ্বিতীয় নাম্বার কারণ হলো চক্ষু। আল্লাহ যে চক্ষু দান করেছে, যেদিকে ইচ্ছা সেদিকে তাকানো যাবে না। মালিকের দেওয়া হুকুম অনুযায়ী এই চক্ষুটা চালাতে হবে। কেন বলে? এই চক্ষুটা আমার না। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদের সেই কথা মনে আছে? ছাগলটা আমার না, এই চক্ষুটাও আমার না। আল্লাহ ইচ্ছা করলে রাতে ঘুমের ঘরে অন্ধ বানাইতে পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার কারণ বলেন ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাদেরকে কান দান করেছিলাম, কান, কিন্তু এই বান্দা এই কান দিয়া শুনছে গান। আছে না নাই? আল্লাহ দান করেছেন কি? শুনছেন কি? হালাল না হারাম? এরে ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আল্লাহর বান্দারা জাহান্নামী হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাদেরকে কান দান করলাম শোনার জন্য, ভালোটা শোনার জন্য, কিন্তু বান্দা ভালোটা শুনে না। আছে না নাই? এজন্য আল্লাহ বলে গোলাম ফিরে আয়। আমি মাওলা পাকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে ডাকে বলেন? কে ডাকে ভাই? আমি আপনি যখন গুনার দিকে আগাই, কে ডাকে বলেন? আল্লাহর নামটা একটু জোরে নেন না। কে ডাকে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ডাকে যখন আমি আপনি গুনার দিকে আগায় যাই। এরে ভাই, আমার জানের মালিক, হায়াতের মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ কেমন শুনে ডাকি তুমি জানো? ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসটা তোরে রব্বে কারীম থেকে তোকে ভুলায় রাখলো? রব্বে কারিম, এই কারিমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখছে, কারিম হলেন ওই আল্লাহ, যেই আল্লাহ বান্দা গুনাহরত অবস্থাও বান্দার শ্বাসটা চালু রাখছে। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, গুনার জন্য প্রস্তুত হয়ে গেলেন, গুনাহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, ঘরের জানালাটা বন্ধ করে দিলেন, ঘরের দরওয়াজাটা বন্ধ করে দিয়েছেন। আছে না নাই? ঘরের বাতিটারে বন্ধ করে দিলা সুইচটা টিপ দিয়া। ওই সময় যদি আমি আল্লাহ তোর নাম নিয়ে তোর হায়াতের পুঁজিটারে টিপ দিয়া বন্ধ করে দিতাম, বান্দা তুই আর দুনিয়ায় বাঁচতে পারতি না। কিন্তু আমি আল্লাহ এমন রব্বে কারীম, ওই গুনাহ যখন চলতে থাকে তখনও আমি আল্লাহ তোর শ্বাস রাখছি না ভাগছি? রাখছে। রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তাকায় দেখ, চিন্তা কেন করো না? আমি আল্লাহ এমন একটা নিয়ামত দান করলাম, শ্বাস। একজন আল্লাহর বান্দা রমজান মাসে পানি পান না করে সারাদিন বাঁচে, ঠিক কিনা বলেন? কিন্তু 5 মিনিটের জন্য যদি বাতাসটা বন্ধ হয়ে যায়, শ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, আপনার আমার উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কিতাবের ভিতরে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত নিয়ামত দান করছে তার ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো একটা, যে নিয়ামতটা 2 গুণে গুণান্বিত। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত একটা, সবচেয়ে প্রথম, সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি দামি। কয় গুণে গুণান্বিত? সর্বপ্রথম,
সর্বপ্রথম এবং সর্বশেষ। আমি আপনি যখন মায়ের গর্ভ থেকে আসলাম, মায়ের গর্ভ থেকে আসার পরে কান্নার আওয়াজ দিছি, ঠিক কিনা বলেন? মানুষ কান্না করছে না? কান্না করছেন। এই কান্না করার পরে না মা ডাক দিয়ে নিয়ে কাছে নিয়ে আপনাকে দুধ পান করাইছে, কিন্তু আপনি মায়ের গর্ভ থেকে আসার পরেই আপনার শ্বাস শুরু হয়েছে না? হয়েছে না? এরে ভাই, এই যে শ্বাস চলতেছে, আল্লাহ বলে বান্দা কেন চিন্তা করো না, কেন গবেষণা করো না? তোমার মায়ের গর্ভ থেকে আসার পর থেকে মৃত্যুর শ্বাসের আগ পর্যন্ত একটা শ্বাস চলতেছে, আসতেছে, বের হইতেছে, ঠিক কিনা বলেন? এরে ভাই, আসতেছে আর বের হইতেছে। এই যে শ্বাসটা আসতেছে, এমন একটা সময় আসবে যে শ্বাসটা ভিতরে ঢুকছে আর বের হবে না, আপনি শেষ, ঠিক কিনা বলেন? আপনি শেষ। আবার যে শ্বাসটা ভিতরে ঢুকছে আর বের হবে না, আবার বের হইছে আর ঢুকবে না, দুই অবস্থাতেই মানুষ মারা যাবে, ঠিক কিনা বলেন? তাহলে উলামায়ে কেরাম বলেন, আল্লাহ পাক যে নিয়ামত দান করলেন, শ্বাস ঢুকতে শ্বাস আলহামদুলিল্লাহ, বের হইতেও আলহামদুলিল্লাহ, কে দিছে বলেন? কে? সেই আল্লাহ ডাক দে বলে, বান্দা আমি আল্লাহ যে তোমাকে এই শ্বাস দান করলাম, এই হায়াতের পুঁজি, এর শুকর যদি কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করার না, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ নবী আপনাকে আমাকে একটা দোয়া শিখাইছেন, মাঝে মধ্যে এই দোয়াটা পড়বেন। আল্লাহ পাকের নিয়ামত যখন দেখবেন তো তখন এভাবে আল্লাহ পাকের শুকর আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি। এই দোয়াটা অনেক সহজ সুন্দর। আমি পড়ার পর চিন্তা করলাম একটু অর্থ দেখি, কিতাবের ভিতরে অর্থ দেখতেছিলাম। আল্লাহ নবী বলতেছে, উম্মত বেশি বেশি এই দোয়াটা পড়ো। এই দোয়ার ভিতরে অনেক ব্যাপক এক কথা বলা হয়েছে আল্লাহর শুকর সম্পর্কে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছে, আল্লাহ আমি তোমার শুকর আদায় করলাম, আল্লাহুম্মা লাকাল হামদু, আমি তোমার শুকর আদায় করলাম। কেমন শুকুর? জিনাতা আরশিহি, তোমার আরশে আজিম যেই পরিমাণ ভারী, সেই ভারী পরিমাণ তোমার সেই আরশে আজিমের ওজন পরিমাণ আমি তোমার শুকর আদায় করলাম, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া মিদাদা কালিমাতিহি, তোমার যতগুলো কালাম আছে, কালাম মানে আল্লাহ পাকের কথা, যেমন কোরআনে পাক কার কথা বলেন? কোরআনে পাক কার বাণী? আল্লাহ পাকের বাণী। শুধু কোরআন না, আরো কিতাব আছে, কথা বলেন? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এসহ আরো কিতাব আছে না নাই? বলে অমিদাদা কালিমাতিহি, আল্লাহ তোমার সেই কালাম পরিমাণ তোমার শুকর আদায় করলাম। ও আদাদা খালকিহি, তোমার যতগুলো মাখলুক আছে সেই মাখলুক পরিমাণ আমি তোমার শুকর আদায় করলাম। আল্লাহর কতগুলো মাখলুক বলেন? অগণিত মাখলুক। এমনও কিছু পোকামাকড় আর পশু পাখি আছে যেটা আমরা এখনো পর্যন্ত দেখি নাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ও আদাদা খালকিহি, তোমার শুকর আদায় করি আল্লাহ ওই পরিমাণ যেই পরিমাণ তুমি মাখলুক বানাইছো, বলেন সুবহানাল্লাহ। শেষে আল্লাহ রসুল এতটুকু বলার পরেও ক্ষান্ত হয় না, তার কলিজাটা ভরে না। আল্লাহ এইবারে আল্লাহর বান্দা বলেন জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি ও আদাদা খালকিহি ও রিদা নাফসি, রিদা নাফসি। আল্লাহ যেই পরিমাণ শুকর আদায় করলে তোমার কুদরতি কলিজা ঠান্ডা হবে, আমি তোমার নগণ্য বান্দা ওই পরিমাণ শুকর আদায় করলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়াটা শিখা দরকার আছে তো? ছোট্ট একটা দোয়া শিখবেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা বলেন লাকাল হামদু জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি। আল্লাহ নবী বলেন, বান্দা বেশি বেশি দোয়াটা পড়ো, আল্লাহর শুকর আদায় করো। একজন বান্দা কতবার শ্বাস নেয় আর ছাড়ে, ততবার আল্লাহ পাকের শুকর আদায় করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের এই আশা বসাকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম আমরা যখন গুনাহ করার জন্য আগাইতে থাকি তখন পিছন দিক থেকে কে ডাকে? বলেন কে ডাকে?
কিভাবে ডাকে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, যেই রব, যেই কারীম, যে দয়ার সাগর তোকে গুনারত অবস্থাও শ্বাস দিয়ে বাঁচায় রাখছে, সেই রবকে তোকে ভোলাইলো কোন জিনিস? বান্দা, তুই একটু চিন্তা ফিকির করে দেখো। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোদেরকে নিয়ামত দান করেছি, এ বান্দা তুই তাকায় দেখ, তোর হাত পা কিয়ামতের ময়দানে কিন্তু তোর বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের আবার সেই কথাটা মনে করে দেই। বলে ছাগল চাইলো দিল না, বলে কেন? বলে ছাগলের মালিক বলেন আমি না। এই যে হাত চলতেছে, এই যে পা চলতেছে, এই যে জবানটা কথা বলতেছে, একসময় জবান কথা বলতে পারতো না, কথা বলার শক্তি দিছে কে বলেন? হাত নাড়াইতেছি, আবার এমন একটা সময় আসবে প্যারালাইসিস যদি করে দেয়, হাত আর নাড়াইতে পারবো না, তাহলে এই হাতের মালিক কে ভাই? পা দিয়া চলতেছি, পাটা দিছে কে বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই জন্য আমি আল্লাহ পাকের হুঁশিয়ারি, বান্দা তুই যে জমিনের ভিতরে চলো, মনে করিও না আমি মাওলা থেকে তুই গাফেল রে বান্দা, না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টার জন্য আমি তোর সাথে 8টা সিসি ক্যামেরা লাগায় রাখছি। কয়টা সিসি ক্যামেরা ভাই? জোরে বলেন। শুনবেন তো আপনারা? সবাই শুনবেন ইনশাআল্লাহ। যে 8টা সিসি ক্যামেরা থেকে বাঁচার মতন, ভাগার মতন কোনো সুযোগ নাই। আমি আপনি যখন শহরে যাই, শহরে বন্দরে গেলে দেখবেন অনেক সময় লেখা থাকে এই ঘরের সকল কিছুটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আছে না নাই? তখন যখন মানুষ ঢোকে খুব সাবধানে থাকে, ধরে বলেন ঠিক কিনা? কেন? কোনো একটা হয়তো অপরাধ হয়ে যাবে, সিসি ক্যামেরা ধরা খেয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন সিসি ক্যামেরা লাগায় রাখছে। আমি আপনাদেরকে বোঝার জন্য বললাম সিসি ক্যামেরা শরীয়তের ভাষায় সাক্ষী। জোরে বলেন কি? সাক্ষী। আপনার আমার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী হবে কয়টা বলেন? 8টা। 8 নাম্বার সাক্ষী, প্রথম সাক্ষী আমি কোরআনের সিরিয়ালে বলবো না, কোরআনের সিরিয়ালে বলতে গেলে একটু উল্টো পাল্টা হইতেছে। আমি আপনাদের বুঝার জন্য জমিনে যে বসা আছেন নিচের থেকে একটু উপরে উঠাই, সহজে মনে থাকবে। নিচের থেকে উপরে উঠাই। 1 নাম্বার সাক্ষী হলো জমিন। বলেন 1 নাম্বার সাক্ষী, 1 নাম্বার সিসি ক্যামেরার নাম জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা সুলজিলাতিল আরদু সুলজালাহা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে আপনাকে যে আল্লাহ দুনিয়ার ভিতরে বানাইলেন, জমিনের ভিতরে চলার পরে এমন একটা সময় আসবে শ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, জমিনের ভিতরেই রাখবে। জোরে বলেন ঠিক কিনা? এরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাই প্রথম সাক্ষী জমিনে বানাইলাম। আল্লাহ ডাকতে বলে, বান্দা এই জমিনে যদি তোমার চলতে হয়, আমি মাওলা পাকের হুকুম মানিয়া চলো। কারণ তুমি যা কিছু করতেছো, সিসি ক্যামেরা একটা, প্রথম নাম্বার সিসি ক্যামেরার নাম কি? জমিন। এটা কিন্তু কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী দিয়া দিবে। এই জন্য বান্দা যদি সাক্ষী বানাইতে হয়, ওই মেলার ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মেলার সেই জায়গাটাকে সাক্ষী বানায়ও না, কিয়ামতের ময়দানে কিন্তু বিপক্ষে সাক্ষী দিয়া দিবে। আরে ভাই, তোদের হাতে ধরি, পায়ে ধরিয়া আমিও কিছুক্ষণ পর থাকবো না। প্রধান মেহমান আসছে আলহামদুলিল্লাহ, সেও থাকবে না অল্প সময়ের জন্য। ওই মেলাটাকে সাক্ষী না বানাইয়া একটাবারের জন্য এই কোরআনের বাগানে আয়, কিয়ামতের ময়দানে এই জান্নাতের বাগান তোর আমার জন্য সাক্ষী হয়ে যাবে, ঠিক কিনা ভাই? আল্লাহ বলেন, জমিনের সিসি ক্যামেরা থেকে বাঁচার উপায় হলো, এই সাক্ষী থেকে বাঁচার উপায় হলো, সাক্ষী তো জমিন দিবেই দিবে, তবে সাক্ষীটা যেন আপনার আমার বিপক্ষে না হয়, মেলা যেন আমার সাক্ষী না হয়, আমার যেন সাক্ষী হয় আল্লাহ পাকের কোরআনের জান্নাতের বাগান। বলেন আলহামদুলিল্লাহ। হবে ইনশাআল্লাহ। কারণ এই জায়গায় আসছেন আপনাদের বাহুবলে আসেন নাই, আল্লাহ কবুল করছেন বিদায় আসছেন। জোরে বলেন ঠিক কিনা? মুসা নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ তৌফিক কি জিনিস? আল্লাহ বলেন, মুসা তুমি তোমার নাম কও। মুসা নবী কয়, আল্লাহ আমার নাম। একবার জিজ্ঞাসা করছে, শুধু বলে আমার নাম, নাম বলতে পারে না। আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, মুসা আমি তোমার নাম জিজ্ঞাসা করতেছি, তুমি তোমার নাম বলো। মুসা নবী আবার বলে, আল্লাহ আমার নাম। দেখেন মাওলা পাকের কেমন কুদরতের খেলা। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই শিহাব আপনার নাম কি, প্রশ্নের ভিতরে উত্তরটা আছে না নাই? এরে ভাই, মুসা নবীকেও আল্লাহ বললেন, মুসা তুমি তোমার নাম বলো। মুসা নবী বলে, আল্লাহ আমার নাম, আমার নাম, আমার নাম। কয়বার হইছে?
3 বার, কিন্তু তার নাম মুসা এটা বলতে পারে না। আল্লাহ চতুর্থবারের বার আবার জিজ্ঞাসা করলেন, মুসা তুমি তোমার নাম বলো। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমার নাম মুসা কালিমুল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা এই প্রশ্নটাই তো তোমাকে ইতিপূর্বে 3বার করা হইল, কেন তুমি তোমার নাম মুসা তুমি বললা না? আল্লাহর বান্দা মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, কুদরতের মালিক আমার নামটা আমার দেমাগে ছিল, আমার স্মরণে ছিল, কিন্তু আমি বলতে পারতেছিলাম না, আমার জিহ্বায় আসতেছিল না। আল্লাহ বলে, মুসা তুমি বলতে পারতেছিল না ব্যাপারটা এমন না, আমি আল্লাহ তোমাকে তৌফিক দেই নাই, এই জন্য তুমি বলতে পারো নাই। চতুর্থবারের বার আমি আল্লাহ তোমাকে প্রশ্ন করার আগে আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছি। আমি রবের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হওয়ার পরেই তুমি বলতে পারছো তোমার নাম মুসা কালিমুল্লাহ। তাহলে বোঝা গেল যেই কপালপুরা বদনসিব এখনো বাজারে আছে, আল্লাহ তাদেরকে কবুল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে বসায় রাখলেন, কবুল করলেন, এজন্য বেজার না খুশি? খুশির আওয়াজ কম হবে না বেশি? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, আল্লাহ পাকের জিকির করলে খুশি কে হয়? আল্লাহর আওয়াজটা জোরে বললে খুশি কে হয়? আল্লাহকে আমরা আজকে খুশি করব, ঠিক কিনা বলেন? করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাদেরকে একটু জানাই দেই, আমরা ময়দানে আছি, হুজুর ফাঁকা মাঠে গোল দিতেছে না, ঠিক কিনা বলেন? অনেকে মনে করতেছে শীতের রাতে আর কে গেছে মাহফিলে, হুজুর হুদাই হুদাই চিল্লায়, আছে না নাই? নিজেকে নিজে ধোকায় ফেলতেছে, ঠিক কিনা বলেন? বলে ভাই, আল্লাহ পাকের জিকির করলে, আল্লাহ পাককে খুশি করলে আল্লাহ রাব্বুল আলামিন যে কি পরিমাণ দান করে, বলে বান্দা তুই চিন্তাও করতে পারবি না। মুসলমানের একজন আল্লাহর বান্দা, একজন খতিবুল উম্মাহ শাহ মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাই, এই আল্লাহর বান্দা কিতাবের ভিতরে লেখেন, উনার নির্বাচিত বয়ানের ভিতরে লেখেন, মুসলমানদের একজন বাদশাহ ছিল যার নাম ছিল হারুনুর রশিদ। নাম শুনছেন না? হারুনুর রশিদ মাঝে মধ্যেই বনভোজনে যাইতেন। একদিন অল্প কিছু সৈন্য নিয়া, অল্প কিছু টাকা পয়সা নিয়া বনভোজনে বের হয়েছে আমাদের চলন বিলে, মনে করেন আর কি। আল্লাহর বান্দা যখন রওনা হয়েছে, রাস্তার ভিতর গিয়া দেখতেছে এক মুরব্বী দাড়ি মুছ সব পেকে গেছে। এই বেচারা কোদাল দিয়ে কোবায় কোবায় খেজুর গাছের চারা লাগাইতেছে। কিসের চারা? খেজুর গাছের চারা লাগানো দেইকা বাদশাহ হারুনুর রশিদ বললেন, চাচা মিয়া এই বয়সে কি আপনার এই কাম? এই খেজুর গাছ লাগাই দিচ্ছেন, 2 দিন পর মারা যাবেন, এই খেজুর গাছের রস তো আপনি খাইতে পারবেন না। তো বলে যে আমিও জানি খাইতে পারবো না। কয় লাগান কেন? কয় দুনিয়ার সিস্টেম এমনই, মুরব্বীরা লাগায় যায়, সন্তান আর লাতিপুতিরা ফসল খায়। জোরে বলেন ঠিক কিনা? তো বাদশাহ হারুনুর রশিদের দরবারে আরো একটা নিয়ম ছিল, বাদশাহ হারুনুর রশিদ যদি কোনো ব্যক্তির কথায় বা কাজে সমর্থন করে, তাহলে ওই ব্যক্তিকে, যে বাদশাহ যে সমর্থন করলো এই কারণে ওই ব্যক্তিকে বাদশার পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার দেওয়া হইতো। নিয়ম অনুযায়ী একজন উজির পট করে 1000 টাকা বাইর করে চাচারে দিয়ে দিছে। বাদশাহ হারুনুর রশিদ যখন সামনে রওনা হয়ে যায়, চাচায় ডাক দিয়ে বলে, বাদশাহ আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। বাদশাহ যখন সামনে হাজির, চাচা মিয়া বলতেছে, বাবা তোমাদের এই নাটোরের চলন মিলে বছরে ধান কয়বার হয়? ইরি ধান কয়বার? কথা বলিয়েন। গতকাল ছিলাম সাফাহারে, বলতেছি ধান কয়বার হয়? হুজুর 2বার হয়। আমি বললাম আমি তো ইরি ধানের কথা জিজ্ঞাসা করছি, কয় 1বার? কয়বার হয় ইরি ধান? কয়বার? আমন, আম, কাঁঠাল। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ ডাক দিয়ে কয়, বাদশাহ মানুষের লাগানো ফসল 1বার হয়। বাদশাহ হারুনুর রশিদ, আল্লাহু আকবার, যখন এই মুরব্বী বেচারা যখন 1000 টাকা পুরস্কার দিয়ে দিছে, তখন বলতেছে, বাদশাহ আপনি তো আমার যে 1000 টাকা দিয়েছেন, আপনি তো কইলেন রসও খাইতে পারবো না, পিঠাও খাইতে পারবো না, কিন্তু যদি আমি বাজারে রস কিনি 10 কেজি রস কিনতে পারবো, শীতের পিঠা খাওয়া হবে না? হবে না। 1000 টাকা দিয়া বাদশাহ যখন বিদায়, দ্বিতীয়বার আবার ডাক দিছে, দিয়া বলতেছে, ও বাদশাহ মানুষের লাগানো ফসল বছরে 1বার হয়, আর আমি যে গাছ লাগাইলাম এই কারণে আপনি আমাকে 2বার পুরস্কৃত করছেন। বাদশাহ হারুনুর রশিদ বলছে, চাচা আমি আপনি ঠিকই বলছেন। যখন কইছে ঠিকই বলছেন, আরো 1000, কত হইছে? 3000 টাকা দিয়ে দিছে। বাদশাহ বলতেছে, চাচা আমি আপনি আর কথা বাড়াইয়েন না, আপনি এভাবে বাড়াইতে থাকলে আমি অল্প কিছু টাকা পয়সা নিয়ে আসছি, আপনি তো আমার কাঙ্গাল বানায় ছাড়বেন।
এরে ভাই, হাসির খোরাক দেওয়ার জন্য বলি নাই। মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার বান্দা বান্দির দল, দুনিয়ার একজন বাদশা যদি একজন ব্যক্তির প্রতি খুশি হইয়া একইবারে একই জায়গায় দাঁড়াইয়া তিনবার পুরস্কৃত করতে পারে, ওই বাদশার বাদশা যিনি, তিনি হলেন আমি আল্লাহ। আমি আল্লাহকেই যদি তোমরা খুশি করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কি পরিমাণ দান করব বান্দা, হিসাব লাগাইতে পারবি না। ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলে বান্দা বেগাইরে হিসাব দান করব, একটু সবুর করো, একটু ধৈর্য ধারণ করো। থাকবেন তো ইনশাল্লাহ? ধৈর্যের সাথে থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোকে ডাকলাম, ডাক যদি না শুনো, গুনাহ যদি করো, সিসি ক্যামেরা কয়টা? জোরে বলেন। 1 নাম্বার, ভুলে গেছেন? 1 নাম্বার সাক্ষী কি বলেন? 1 নাম্বার সাক্ষী হলো জমিন। আল্লাহ ডাকতে বলে বান্দা জমিনটাকে যদি সাক্ষী বানাইতে হয়, মেলায় দাঁড়াইয়া মেলা সাক্ষী বানাইও না, বরং জান্নাতের বাগানে বৈশা এই জান্নাতের বাগান তুমি সাক্ষী বানায় লও। আর বান্দা তা যদি তুমি করতে না পারো, তাহলে আমার জমিন থেকে তুমি দূরে সরে যাও। কার কথা? জমিন থেকে দূরে সরে যাও। এবার বুঝেন, একজন বাবা সন্তানকে বলল, বাবা আমি তো আজকে সারাদিন আসতে পারবো না, আমি অনেক ব্যস্ত থাকবো, এই জন্য সকালবেলা সম্পূর্ণ বাড়ির কাজ কাম সারার পরে বেলা যখন সন্ধ্যা হবে গরুটাকে ঘরের ভিতরে ঢুকাইও, সন্ধ্যাবেলা একটু পানি খাওয়াইও। কিন্তু বাবা সারা রাতের পরে যখন আসলো, সন্ধ্যা শেষে বাবা এসে দেখলে বাবা যেই কথাগুলো বলে গেছে সন্তান একটা কথাও মানে নাই। বাবায় তো রেগে মেগে ফায়ার হয়ে বলে, আরে আমার খায় আমার পরে, আমার সন্তান আমার হুকুম মানে না, সেই সন্তানের আমার বাসায় থাকার কোনো অধিকার নাই, বের হ। সন্তান এবার রেগে মেগে ফায়ার। সন্তান তো যুবক মানুষ, তারও রাগ কম না, বের হয়ে চলে গেছে। কোথায় গেছে? নানার বাসায়। কোথায় বলেন? বুঝলেন? বিয়ের আগে যদি মানুষ রাগ করে কোথাও যায়, নানার বাসায় যায়, ঠিক না? আর বিয়ের পরে গেলে শ্বশুর বাড়ি। আল্লাহর বান্দা এই সন্তানটা চলে গেল, বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা আপনার ঘরে না থাকলে বুঝি আর থাকার জায়গা নাই। চলে গেলেন মামার বাসায়, নানার বাসায় চলে গেল। বাবাও নাসর বান্দা পিছ ছাড়ে নাই, পিছনে পিছনে রওনা হইয়া ওই ঘরের ভিতরে গিয়া বলতেছে, কোথায় আসছো? ভাই আপনার ঘর না থাকলে আর থাকার জায়গা নাই, আমি আমার নানার বাসায় আসছি। এইবার বাবায় ডাক দিয়ে কয়, সন্তান তোর তো নানা আর আমার শ্বশুর, আমার শ্বশুর না হলে তোর নানা হয় না। শ্বশুর আগে না নানা আগে? শ্বশুর আগে। যেই সন্তানটা আমার খায় আমার পরে, আমার হুকুম মানে না, ওই সন্তানের আমার শ্বশুর বাড়ি থাকার কোনো অধিকার নাই, বের হ। সন্তান এখনো পর্যন্ত ঘাড় সোজা হয় নাই, ঘাড় তেরা আছে না নাই? চলে গেছে। আল্লাহর বান্দা গিয়া উঠলো খালার বাসায়, বাবাও পিছনে পিছনে গিয়া ডাক দিয়ে কয়, এরে সন্তান কই আসছো? বলে আমার খালার বাসায়। তোর খালা আগে না পরে? বলে আমার খালা পরে। বলে আমার যদি শালিকা না হয় তোর খালা হয় না। যেই সন্তান আমার হুকুম মানবে না, আমার শালিকার বাসা থাকার তার কোনো অধিকার নাই, বের হয়ে যা। সন্তান এইবার আল্লাহর বান্দা চিন্তা করলেন কোথায় যাওয়া যায়। চলে গেলেন সন্তানটা ফুফুর বাসায়। বলেন আগাইছে না পাছাইছে? বুঝেন না? আরে মি আগাইছে। এতক্ষণ ছিল মায়ের বোনের বাসায়, এখন বাবারই বোনের বাসায়। বাবা এখন রাগ কম না বেশি? বাবায় ডাক দিয়ে কয়, সন্তান যেই সন্তান আমার খায় আমার পরে, আমার হুকুম মানে না, আমার বোনের বাসায় তাকে থাকতে দেওয়া হবে না, বের হ। সন্তান এবার চিন্তা করলো, না না, আজকে যেই জায়গায় যাব বাবার সূত্র ছাড়া যাওয়ার মতন কোনো সুযোগ নাই। এরে ভাই, আল্লাহ যে বললেন বান্দা জমিনে যদি আমার হুকুম না মানো, জমিনটাকে যদি আমার হুকুম না মানো, তাহলে আমার জমিনে থাকবা না, আমার জমিন থেকে বের হয়ে চলে যাও। বললাম আল্লাহ বাংলাদেশে থাকবো না, ভারত চলে যাব। ভারতে কার জমিন? পাকিস্তানে কার জমিন? পাকিস্তানে কার জমিন? আল্লাহর আসমান, আল্লাহর জমিন। আল্লাহু আকবার বলো রে মুমিন সবাই, আল্লাহু আকবার বলো রে মুমিন। আল্লাহ বলেন বান্দা তাহলে এই জমিন ছেড়ে যেহেতু যাইতে পারবা না, এই জন্য সাক্ষী যদি বানাইতে হয়, ইবাদতের সাক্ষী বানায় কবরে আসো। জোরে বলেন ঠিক কিনা? ও ভাই বলতেছিলাম সাক্ষী কয়টা? একটু জোরে বলেন কয়টা?
একটু মিছিল করেন। সাক্ষী কয়টা? এক নাম্বার সাক্ষী। আরো বাকি রইল কয়টা? 7টা। শুনবেন আপনারা? শুনবেন? আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা আসার আগে আগে আপনাদেরকে আমি বলে যাব ইনশাআল্লাহ 8টা সাক্ষীর কথা বলে যাব। 8টা সাক্ষী থেকে আমরা যদি বাঁচতে পারি তাহলে আমরা নেককার হইতে পারবো। এজন্য বলবো ইনশাআল্লাহ, আমার দিলের আকাঙ্ক্ষা আমি বলবো, আপনাদের আকাঙ্ক্ষা আপনারা শুনবেন। তবে আমারও একটা আকাঙ্ক্ষা হলো, আমি দেখছি আল্লাহ পাকের ঘর মসজিদ, আপনাদের ঘর। আমি নাটোরের সন্তান, নাটোরে চলে যাব, আপনাদের আল্লাহ পাকের ঘর। আল্লাহ রসুল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো বান্দা আল্লাহ পাকের ঘর নির্মাণের জন্য 1 টাকাও খরচ করে, আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ পাক ঘর নির্মাণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য খালি জান্নাতে গাছ লাগাইছেন, বাস করতে না পারলে সমস্যা না? সমস্যা না। গাছ লাগাইছেন, বাস করতে পারবেন না।